মাত্র কথাবার্তা হয়েছিল, আর সবাই শুধু এটা নিয়ে বিতর্ক করেছিল ইন্ডিয়াতে। তো বর্তমানে বাংলা ইন্ডিয়াতে আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে আরামবাগে একটা ঘটনা ঘটলো, ঠিক সেম তার চাইতে আরো বড়। কারণ ওই মেয়েটা তো মনে করেন ঘুরতে গিয়েছে, কিন্তু এই মেয়েটাও ঘুরতে গিয়েছিল, কিন্তু তার বোনকে সহ ঘুরতে গেছিল ফেসবুকে পরিচয়। তো দুই ছেলের সাথে দেখা করার জন্য গিয়েছে। ওই ছেলে বলেছে যে আসো আমরা গাড়িতে ঘুরে আসি, মানে একটা যে কি বলে নাবানা বা কার জাতীয় এই ধরনের কিছু একটার মধ্যে বলেছে, 4 চাকার যেটা বলা হয়েছে। তো ওই গাড়ির মধ্যে ঘুরতে যাওয়ার সময় দেখা গেছে তারা মদ পান করেছে। তো আমাদের দেশে কিন্তু এই ধরনের খারাপ অভ্যাস নেই বললেই চলে। তারা কিন্তু মদ খেয়েছে, মদ খাওয়ার পরে দেখা যায় যে মাতাল হয়ে তাদের দুই বোনকে মানে গণধর্ষণ করেছে। এখানে ড্রাইভার সহ বলা হয়েছে, তাহলে 3 জন হয়ে যায়, মানে 2 জন তো করেছি, সাথে সাথে 3 জন। আর এমন ভাবে করেছে যে মারাত্মক ভাবে, খুব মানে অশ্লীল ভাবে করেছে যে জিনিসটা বলা হয়েছে, এবং গাড়ির ভিতরে। তার মানে ওই মেয়েটা মানে রাস্তার মধ্যেও তাদের নিরাপদ নয়, এই জিনিসটা বলা যায় যে ওই রাস্তার মধ্যে ওই মেয়েটা নিরাপদ নয়। আসেন তার মায়ের মুখ থেকে সামান্য কিছু কথা শুনি, আসলে ওর মা কি বলতে চায়। ওই বন্ধুটার সঙ্গে দেখা হয়েছিল, মেয়ে দুটোকে আমার ড্রিঙ্ক করিয়েছে, ওরা ড্রিঙ্ক করেছে, দিয়ে বড় মেয়ের উপরে শারীরিক সম্বন্ধ করেছে, ছোট মেয়ের উপরে ওরকম করার চেষ্টা করেছে, কিন্তু করে উঠতে পারেনি। 4 জন ছিল ওরা, কিন্তু 4 জনই ধর্ষণ করেছে। আমার অনুরোধ প্রশাসনের কাছে যে আমার মেয়েদের এরকম ভাবে অত্যাচার করা হয়েছে, তার থেকে বেশি যেন ওরা শাস্তি পায়। একটা মা হয়ে বলছি যে ওদেরও মৃত্যু দেওয়া হোক। আশা করি আপনারা ওর মার কথাগুলো শুনেছেন। ওর মা কিন্তু এত দুঃখ পেয়েছে যে সে বলতে চাইতেছে যে ওদের ফাঁসি দেওয়া হোক। তার এই জিনিসটা অন্তত প্রমাণ হয় যে এই ঘটনা যে ঘটেছে এটা কিন্তু অন্তত প্রমাণ হয়, এবং এই নিউজটাতে গিয়েছে এই চ্যানেলটা। আপনারা কিন্তু এই জিনিসগুলা মাথায় রাখবেন। শুধু মাথার একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যারা আমার অনেক ভারতীয় লোকেরা, তারা দেখলাম যে আমার 35%ই ভারতীয় মানুষ আমার ভিডিও দেখে। তো আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, দেখুন আমরা কিন্তু ভারত বিরোধী নই। আপনারা ভাবতেছেন ভারত বিরোধী নই, কিন্তু আমাদের বিরোধী যারা করে, আমাদের যারা বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে আমরা কাউন্টারটা দিই। যেমন মোদি কিন্তু আমাদের সাথে সবসময় বিরোধিতা করে এসেছে, এই জন্য আমরা কিন্তু মোদি বিরোধী, কিন্তু ভারতের মানুষ বিরোধী নেই। কারণ আমাদের বাংলাদেশও যখন দেখা গেছে 5 জুলাই অভ্যুত্থান হয়েছিল, তখন আমাদের পাশের দেশ ভারতও অনেকটাই তারা সাথ দিয়েছিল। পাশের দেশ ভারতের মানুষ অনেকেই সাথ দিয়েছিল, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বেশিরভাগ আমাদের পক্ষে কথা বলেছিল কলকাতা থেকে। তো এই জিনিসটা আমরা কিন্তু মাথায় রেখেছি, একেবারে ফেলে দিই নাই। এর মানে এই না যে আমরা সবকিছু মেনে নিব। আমাদের ওপর যে অত্যাচার হয়েছে, এত বছর ধরে যে নিপীড়ন হয়েছে এবং আমাদেরকে যেভাবে চুষা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা হুট করে ফেলে দিতে পারি না। ঠিক আছে, আপনারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এই যে সংবাদ নিয়ে এরকম দ্বন্দ্ব, যে বাংলাদেশে আসতে পারবে না, তারপর ইয়েতে আসতে পারবে না, এই সমস্ত সংবাদে আপনারা ক্লিক করবেনই না। তখন দেখবেন এই সংবাদগুলাই আর করবে না, সংবাদগুলো বাদ দিয়ে দেবে। এই সমস্ত সংবাদগুলো কেন করে জানেন? বিতর্কিত সংবাদ করার মূল কারণটাই হলো আপনারা দেখেন বলে। আপনারা যে দেখেন, এই জন্য তারা এটা করে। যত মিথ্যা সংবাদ আছে সবগুলা তাদের পক্ষে। যদিও এটা হয়েছিল বাংলাদেশে, বাট তারা পরবর্তীতে এটা স্টেপ নিয়েছে। কিন্তু ভারতে তো এখন পর্যন্ত, ভারতে যদিও ওই ছেলেদেরকে ধরা হয়েছে, করা হয়েছে, কিন্তু আমার মনে হয় না তারা টিকবে বলে। কারণ ভারতের আইন শৃঙ্খলাটা খুবই দুর্বল, আমরা এতটুকু অন্তত জানি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।